একদিকে যেমন ষষ্ঠ দফার নির্বাচন, ঠিক তারই মাঝে রাষ্ট্রপতি এবং দেশের প্রধানমন্ত্রীর কবলে নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভোট প্রচারে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার মাঝেই এমন ভয়ঙ্কর খবর যা আসবে তা কার্যত স্বপ্নেও ভাবেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের ওবিসি সংরক্ষণ বাতিল করেছে, আর তারপরে আজ সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন এবার সোজা রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হবেন তারা। ওবিসি সংরক্ষণের বিষয়ে মমতা ব্যানার্জির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে বিরোধিতা করে কার্যত শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করে দিলেন। শুভেন্দু অধিকারীর কথায় সংবিধানের যে ধারা, সেই ধারাকে লঙ্ঘন করা হয়েছে। সাংবিধানিক ধারা অনুযায়ী একটি জনজাতি গোষ্ঠীর এত শতাংশ মানুষকে সংরক্ষণ দেওয়ার কার্যত অন্যায় করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই বোঝাতে চাইলেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী বললেন, আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির কাছে দাবি করছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তিনি উচ্চ বিচার বিভাগকে আক্রমণ করছেন এবং বলছেন যে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননা সহ ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে এবার প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ, সেই সঙ্গে রাষ্ট্রপতিরও দ্বারস্থ হতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।